যখন এত উপরে সূর্য থাকার সত্ত্বেও শরীরের ঘামগুলি মাথা থেকে পায়ে ঝরে ঝরে জমিনে পড়ে, আর কিছু পরে যখন সূর্য আসবে তখন তাপমাত্রা কিরকম হবে? রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে কিছু পড়ে না, উপরে রাখা হবে মানুষের মাথার উপরে, তখন মানুষ নিজ নিজ কর্ম অনুসারে নিজের কামে অবস্থান করিবে। কারো পায়ের এক পর্যন্ত, কারো অঙ্ক পর্যন্ত, কারো পরিবেশ পর্যন্ত, আবার কারো মুখের সোয়াল পর্যন্ত, আবার কেউ নিজের কামে নিজে সাঁতার কাটবে। রাসূলুল্লাহ বলেন, এমন একটা কঠিন বিপদের মধ্যে মানুষ পড়ে যাবে, এমন একটা মুসিবতের মধ্যে মানুষ পড়ে যাবে যে তার নিজ কর্ম অনুসারে কেউ হাঁটু পানি, কেউ কোমর পানি, কেউ আবার গলা পানি, কেউ আবার পানিতে সাঁতার কাটবে। নিজ নিজ কর্ম অনুসারে মানুষের কর্ম অনুসারে তার ঘামগুলি শরীর থেকে বের হবে। সূর্যের তাপমাত্রার কারণে, সূর্যের তাপের কারণে শরীর থেকে ঘাম এমন পর্যায়ে পড়বে, মানুষ তখন ঘামের মধ্যে নিজের ঘামের মধ্যে নিজের সাঁতার কাটতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা কঠিন ভয়াবহ অবস্থা হবে, শুধু সাঁতার কাটবে শুধু তাই নয়, এমন মানুষ থাকবে যারা নিজের ঘামের মধ্যে নিজে ডুবে যাবে। এত বিশাল ঘামের পানি হবে যে পানির মধ্যে, ঘামের পানির মধ্যে নিজে, পানির মধ্যে নিজে ডুবে যাবে, নিজের শরীর থেকে এত ঘাম বের হবে, এত ভয়াবহ অবস্থা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা, এ আমার উম্মতেরা শুনে রাখো, এই বিশাল ভয়াবহ অবস্থায়, ওই কঠিন মুহূর্তে, কঠিন সময়ে, কঠিন নিদানের সময়ে তোমরা যখন কিয়ামতের দিবসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে হাদিসের মধ্যে রাসূল বলেন, কিয়ামতের দিবসে সমস্ত নরপতি বীরের মধ্যে হুমকি মারিতে থাকিবে, মানুষের একটা বীর হবে, একটা জবাব হয়ে যাবে মানুষের, মানুষগুলি বীরের মধ্যে হুমকি মারবে, হুমকি মারার কারণে মানুষগুলি চেষ্টা করবে ওই জায়গায় কি দেখা যায়, কারণ দেখা যাবে না, মানুষগুলি বীরের মতো হুমকি মারবে। রাসূলুল্লাহ বলেন, হুমকি মারবে, হুমকি মারার পরে তারা অতঃপর যখন হয়রান পেরেশানি হয়ে যাবে, মানুষগুলি বাঁচার কোনো জন্য পাই থাকবে না, হয়রান পেরেশানি হওয়ার পরে মানুষগুলি সাইয়্যিদনা বাবা আদম আলাইহিস সালামের দরবারে চলে যাবে। সবাই বাবা আদম আলাইহিস সালামের দরবারে উপস্থিত হবে। সাইয়্যিদনা বাবা আদম আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে বলবে, ওগো বাবা আদম, আপনি তো আমাদের আদি পিতা আদম, আপনি আজকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সুপারিশ করুন। তখন আদম আলাইহিস সালাম বলবেন, আমি ইহার উপযুক্ত নহি, তোমরা আল্লাহর দোস্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে চলে যাও। আল্লাহু আকবার। আমরা যখন সাইয়্যিদনা বাবা আদম আলাইহিস সালামের দরবারে উপস্থিত হব, কার দরবারে? বাবা আদমের দরবারে উপস্থিত হব। ওগো বাবা আদম, এই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এই শাস্তি আর আমাদের সহ্য হচ্ছে না, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে এই ভয়াবহ শাস্তি থেকে একটু রক্ষা করেন, আল্লাহ যেন ভয়াবহ শাস্তি থেকে আমাদেরকে ইহসান করে একটু দয়া করেন। যখন আদম আলাইহিস সালাম বলবেন, আজকে এই দিনে আমি আল্লাহর দরবারে সুপারিশ করার উপযুক্ত নয়, আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা এক কাজ করো, তোমাদেরকে একটা রাস্তা দেখাই দিচ্ছি, একটা পথ তোমাদেরকে দেখাই দিচ্ছি, তোমরা আল্লাহর দোস্ত, আল্লাহর খলিল সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে চলে যাও। সুবহানাল্লাহ। আমরা সবাই আবার বললে সাইয়্যিদনা বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে চলে যাব। সাইয়্যিদনা বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলবো, ওগো বাবা ইব্রাহিম, আপনি তো আমাদের জাতির পিতা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকে আমাদের জন্য একটু সুপারিশ করুন, আমাদের জন্য আজকে আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদের আযাবটা একটু কমায় দেয়, আল্লাহ যেন আমাদের শাস্তি একটু কমায় দেয়, আল্লাহ যেন আমাদের শাস্তি থেকে একটু মুক্তি দান করে, আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে কাফার রূপ ধারণ করেছে, আল্লাহ যে কাফার সাজেছে, আল্লাহর কাছে কোনো দয়া নাই, কোনো মায়া নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আজকে আমি ইব্রাহিম তোমাদের জন্য সুপারিশ করার উপযুক্ত নয়, আমি আজকে আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাই দিতে
যেতে পারবো, তোমাদেরকে একটা পথ দেখিয়ে দিব। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমরা যদি মুক্তি পেতে চাও, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেতে চাও, তোমরা যদি আল্লাহর কাছ থেকে মুক্তি পেতে চাও, আযাব থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে তোমরা আল্লাহর নবী হযরত মূসা কালিমুল্লাহর দরবারে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের দরবারে আমরা চলে যাব, কারণ জান বাঁচাতে হবে। হয়রানি পেরেশানি হয়ে যাব, কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় নাই, কোনো সিস্টেম থাকবে না। আমরা আল্লাহর নবী হযরত মূসা কালিমুল্লাহর দরবারে চলে যাব, গিয়ে বলবো, আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু ছিলেন, আপনি তো আল্লাহর সঙ্গে কথা কইতেন, হাঁটতে আর কথা কইতেন, হাঁটতে আর কথা কইতেন, যে কোনো সময় যে কোনো অবস্থায় আল্লাহর সাথে কথা বলতে পারতেন। আল্লাহ আপনার সাথে কথা বলেছে, আপনার সাথে তো আল্লাহর অনেক বড় সম্পর্ক, আল্লাহর সম্পর্ক আপনার সাথে অনেক ভালো। ও আল্লাহর নবী মূসা, আজকে আমাদের এই কিয়ামতের ময়দানে আজকে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা যখন আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের দরবারে গিয়ে উপস্থিত হয়ে আকুতি মিনতি করতে শুরু করব, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আমাদেরকে ডাক দিয়ে বলবেন, ওরে আল্লাহর গোলামেরা, ওরে আল্লাহর বান্দা বান্দীরা, শুনে রাখো, ওই কিয়ামতের ময়দানে আজকে আল্লাহ রাব্বুল আলামিন যে রাক্ষসা নিয়ে আসেন, আমি আজকে সাহস পাচ্ছি না আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করব। আমি মূসা আলাইহিস সালামের সাহস হবে, আমি আল্লাহর দরবারে কথা বলবো, এই সাহস আমি মূসা নবীর হয় নাই। তোমরা এক কাজ করো, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি ক্ষমা পেতে চাও, যদি মাফ পেতে চাও, তোমাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে একটা পথ দেখিয়ে দিচ্ছি, আমি তোমাদের সুপারিশ করতে পারবো না। তোমরা এক কাজ করো, তোমরা আর বিলম্ব করবে না, তোমরা আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে চলে যাও। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা আদম থেকে নিয়ে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত পৌঁছবো। ঈসা আলাইহিস সালামের দরবারে গিয়ে বলবো, ও আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তো আপনাকে পিতা ছাড়া পৃথিবীতে পাঠিয়েছিল। আল্লাহ আপনাকে মরিয়ম আলাইহিস সালামের গর্ভে জিবরাইলের ফুয়ের মাধ্যমে আপনাকে বানিয়েছে, যার কারণে খ্রিস্টানরা আপনাকে আল্লাহর পুত্র বলে দাবি করে। নাউজুবিল্লাহ। হে আল্লাহর নবী ঈসা, আপনি তো আল্লাহর রূহ ছিলেন, ঈসা রূহুল্লাহ, আপনি ছিলেন আল্লাহর রূহ, আপনি মরা মানুষকে জিন্দা করতেন আল্লাহর হুকুমে। ও আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আজকে আমরা কিয়ামতের ময়দানে বড় হয়রানি হয়ে গেছি, বড় পেরেশানি হয়ে গেছি। কিয়ামতের ময়দানে আমাদের শাস্তি আর সহ্য করার মতো না। ও আল্লাহর নবী ঈসা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদেরকে আযাব থেকে একটু মুক্তির ব্যবস্থা করে দেয়। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিবেন, তোমরা আমার কাছে এসেছো সত্য, আমি তোমাদের জন্য সুপারিশ করতাম তাও সত্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে রাত দিয়ে দুশ্মনী আজকে আসেন, আল্লাহ কাফার যে নাম ধারণ করেছে, ওই কিয়ামতের ময়দানে আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করব। দূরের কথা, আল্লাহর সঙ্গে কথা বলার সাহস আমি ঈসা নবীর হচ্ছে না। আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আজকের এই ময়দানে তোমাদের জন্য সুপারিশ করার মতো আমার সাহসিকতা হচ্ছে না। তোমরা যদি মুক্তি পেতে চাও, তোমরা যদি আল্লাহর গজব থেকে আযাব থেকে যদি বাঁচতে চাও, তোমাদের একটা পথ, একটা রাস্তা, একটা পন্থা আমি দেখিয়ে দিতে পারি। সেটা হচ্ছে নূরের নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে তোমরা চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব নূরের নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাও। তখন আমরা সকলে মিলে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব, গিয়ে আরজি রিকোয়েস্ট করব, বলবো, ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে নিয়ে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবীর দরবারে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের ভয়াবহ অবস্থা আর সহ্য করতে পারতেছি না, কিয়ামতের আযাব আর আমাদের সহ্য হচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ, আমরা সইতে পারি না, ইয়া রাসূলুল্লাহ। আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আসলাম, কোন নবী আল্লাহর দরবারে সুপারিশ করবে বলে আমাদেরকে আশ্বাস দেন নাই, সবাই একের পর এক আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সর্বশেষ আপনার দরবারে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কিয়ামতের ময়দানে আমাদেরকে তাড়িয়ে দেন, আর যাওয়ার কোনো জায়গা নাই, আর বাঁচার কোনো ব্যবস্থা নাই, ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ,
আপনি একটু দয়া করেন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু সুপারিশ করেন। আপনি যদি সুপারিশ করেন আমরা হয়তো আজকেও কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আর গজব থেকে একটু রেহাই পাবো, একটু মুক্তি পাবো। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর নবী ডাকতে কবেন, হে আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা, তোমরা তখন কোথায় ছিলে? আমি তো তোমাদের জন্য হয়রানি পেরেশান হয়ে গেছি, তোমাদেরকে আমি খুঁজতেছি, তোমাদের বিভিন্ন জায়গায় আমি আল্লাহর নবী বুঝাবুঝি করতেছি, তোমরা তখন কোথায় ছিলে? তোমাদের জন্য সুপারিশ করার জন্য কই আজকে আমি নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছি। চলে গেল আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে দেখে রাসূলুল্লাহ খুশি আপনার হারা হয়ে যাবে। আমার উম্মতগুলি আমার নবীর দরবারে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে আর সমস্ত উম্মতগুলি পেয়ে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে। চলে গেল সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন প্রশংসা শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন প্রশংসা শুরু করে দিবেন। আহমাদুহু বিহা লা তাহদুরুনি আন আহমাদুহু বিতিলকাল মাহামিদি ওয়াকিলু লাহু সাজিদান ফায়ুকালু ইয়া মুহাম্মাদুর ফারাসাকা। রব্বুল আলামিনের দরবারে আল্লাহর হাবিব সিজদায় পড়ে আল্লাহর বিভিন্ন প্রশংসা করতে শুরু করে দিবেন। সিজদায় পড়ে আল্লাহর নবী কান্নাকাটি করতে থাকবেন। কান্নাকাটি করে যখন আল্লাহর বিভিন্ন সিজদা করে যখন আল্লাহর নবী উম্মতের মানাজাতের জন্য যখন কান্নাকাটি করবেন, আল্লাহর বিভিন্ন প্রশংসা যখন শুরু করবেন, আল্লাহর বিভিন্ন নাম যখন নেওয়া শুরু করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া করবেন, ইয়া মুহাম্মাদুর ইয়া মুহাম্মাদুর ফারাসাকা, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মাথা মুবারক উত্তোলন করেন। ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জন্য অনেক কান্নাকাটি করেছেন, অনেক কষ্ট করেছেন, উম্মতের জন্য অনেক বেদনা পেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আমার দ্বীন কায়েম করতে গিয়ে অনেক কষ্ট করেছেন, দান মুবারক শহীদ করেছেন, আপনার শরীর মুবারক থেকে অসংখ্য রক্ত মুবারক ঝরে আছেন। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনি রাসূলের কান্না দেখতে চাই না, আপনি রাসূলের চক্ষু মুবারকের পানি আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ইয়া মুহাম্মাদুর ফারাসাকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মাথা মুবারক উত্তোলন করেন। ইয়া রাসূলুল্লাহ আপনার কি চাওয়া কি পাওয়া আমি আল্লাহর কাছে বলেন, যা চাবেন এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনার রাসূলকে তাকে সন্তুষ্ট করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় রাফানা লাকা যিকরা, হাবিব আপনার শানকে, আপনার মানকে, আপনার ইজ্জতকে আমি আল্লাহ তো বুলন্দ করে দিয়েছি, আপনাকে আমি আল্লাহ এত সম্মান দিয়েছে, তো ইজ্জত বাড়িয়ে দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা সূরা দুহাতে বললেন, হাবিব আপনি যা আপনাকে এত বেশি দেব যে বেশি পেয়ে আপনি রাসূল খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বেশি দিবেন কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইয়া মুহাম্মদ ফারাসাকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আর কান্না করবেন না, আপনার মাথা মুবারক উত্তোলন করেন, আপনার কি চাওয়া আমি আল্লাহর কাছে বলেন, আপনি যা চাবেন আমি আল্লাহ আজকে তা দিবে, আপনি রাসূলকে সন্তুষ্ট করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব নূরের নবী রাহমাতুল লিল আলামিন মাথা মুবারক উত্তোলন করবেন এবং তোমার সুপারিশ কবুল করা হবে। ওই সময় আমি বলিব, হে মাবুদ আমার উম্মতগণকে রক্ষা করুন, আমার উম্মতগণকে রক্ষা করুন। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে রাসূলুল্লাহ কাঁদবেন। রাসূলুল্লাহ কাঁদার পরে ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি বলে রাসূলুল্লাহ কাঁদবেন। কাঁদার পরে তখন বলা হবে, যাও যাহার দিলে এক গুলি করা পরিমাণ ঈমান আছে তাকে দুজক হইতে বাহির করিয়া লও, তাকে বেহেশতে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যাহার উপরে কিঞ্চিত পরিমাণ ঈমান আছে ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তিটা পর্যন্ত জাহান্নাম থেকে বের করে আপনি জান্নাতে পৌঁছে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন নবীর পাগল সুন্নিরা কেন নবী নবী করে? কারণ কিয়ামতের ময়দানে স্ত্রী পুত্র সন্তানাদি পরিবার পরিজন তো দূরের কথা, কোন নবী রাসূলগণ সর্বপ্রথম আমাদেরকে সুপারিশ করতে পারবে না, এই সাহস কেউ পাবে না। একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদবেন, সর্বপ্রথম রাসূল সুপারিশ করবেন, রাসূলের সুপারিশই সর্বপ্রথম আপনার জন্য আমার জন্য গ্রহণযোগ্য হবে। আর রাসূলের সুপারিশ ছাড়া আমরা কি কেউ জান্নাতে যেতে পারবো? কথা কম যেতে পারবো? তাহলে রাসূলের আমাদের দরকার আছে না নাই? কথা বলে রাসূলের দরকার আছে না? এই জন্য রাসূলের
শান মান ইজ্জত তাজিম সম্মান সমস্ত কিছু আমরা খেয়াল রাখতে হবে রাসূলুল্লাহর সাথে যেন কোনো রকম বেয়াদবি না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে রাসূলের প্রেম ভালোবাসা মহব্বত তাজিমে মুস্তাফা আমাদের সকলের অন্তরে যেন পয়দা করে দেয়। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যেন রাসূলুল্লাহর সুপারিশ আমাদের সকলকে নসিব করে। আল্লাহুম্মা আমিন। ওয়া আমিন।